আমরা কিয়ামুল লাইল তাহাজ্জুদ পড়তে পারি, কোনো সমস্যা নেই। রমজানের শেষে 10 রাত সবচেয়ে গুরুত্বপূর্ণ শবে কদরের রাত। আর এজন্যই আমরা বাংলাদেশের মুসলমান রোজাদার পুরুষ এবং নারীরা এই 10 রাতে সবচেয়ে গুনাহ করি। কোথায়? মাশাআল্লাহ, সচেতন। বড় কষ্টের ব্যাপার। রোজাদার মহিলারা, পুরুষেরা ঠিক শেষ 10 রাত, যে 10 রাত আল্লাহর রহমতের দরজা খোলা হয়েছে, শবে কদরের রাত, আমরা প্রায় পুরো 10টা রাতই মার্কেটে কাটাই। আমরা চেষ্টা করব কেনাকাটা আগে করতে, একটু কষ্ট হলেও দিনে করতে, এবং দিনে না হলে মাগরিব থেকে ঈশার ভিতরে করে নিতে। ঈশার পর থেকে বাকি রাত জন্য ইবাদতে কাটাই। একান্ত বাধ্য হলে যদি মেয়েরা মার্কেটে যেতে হয়, পর্দার সাথে যাবেন। তারপরও যে পালাপাড়ি হয়, বোরকা পরলেও পর্দা হয় না। এই জন্য কেনাকাটা থাকলে যদি মেয়েদের মার্কেটে যেতেই হয়, তাহলে রোজার প্রথম দিকে কেনাকাটা করে নেবেন, পর্দা সহ যাবেন, শালীনভাবে যাবেন, পুরুষের ভিড়ের ভিতরে যাবেন না। আর পুরুষেরাও যারা একান্ত ব্যবসায়ী, তাদের কথা ভিন্ন, তারা বাধ্য হয়ে দোকানে থাকবেন। তারা দোকান বন্ধ করে শেষ সাথে অন্তত তারা কিয়ামুল লাইল তাহাজ্জুদ পড়বেন। আর যারা পারবেন তারা ঈশার আগে সব হাজত ছেড়ে বাকি রাত 20 রাত থেকে 30 রাত পর্যন্ত পুরো রমাদান শেষ 10 রাত আপনারা প্রতি রাতেই তারাবি ছাড়াও কিছু নামাজ পড়বেন। শবে কদর মানে 27 না, শবে কদর মানে শেষ 10 রাত। এতেকাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুরুত্বপূর্ণ সুন্নত। আমাদের দেশে এতেকাব এখন বিজনেস হয়ে গেছে। শোনো, একটা মসজিদে কেউ না রাখলে গুনাহ হবে, কাজে টাকা পয়সা দিয়ে এখন রেখে দাও। এতেকাব ওই জন্য না। এতেকাব হলো আল্লাহর সাথে বান্দার প্রেম, যে করবে সে পাবে। কাজেই আমরা সবাই চেষ্টা করব এতেকাব করার, 10 দিন পুরো মসজিদে আল্লাহর ইবাদতে থাকার, দুনিয়ার সম্পর্ক কমিয়ে দেওয়ার। এতেকাবকারী ঘুমিয়ে থাকলেও এটা বড় ইবাদত। যদি না পারি, এতেকাব করতে না পারি, অন্তত প্রতি রাতে কিছু অতিরিক্ত ইবাদত করব। ঈদুল ফিতরের চাঁদ দেখে তাকবীর বলবেন, দোয়া পড়বেন। ঈদুল ফিতরের রাত্রেও তাকবীর বলবেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। সকালে ঈদের নামাজ পর্যন্ত। ঈদুল ফিতর সকাল সকাল আদায় করা সুন্নত। বেলা ওঠার আধা ঘন্টা থেকে 1 ঘন্টার ভিতরে হয়ে যাওয়া উচিত। যদিও আমাদের দেশে বেলা হয়, তবে যে যেখানে আছেন আস্তে আস্তে সুন্নতের দিকে আসার চেষ্টা করবেন। সামাজিক বিভিন্ন কারণে একটা বদরুসুম হয়ে গিয়েছে। ঈদুল ফিতরের দিনে সকালে ফিতরা দিতে হয়, গরিবদের বাড়িতে খাবার পৌঁছানোর নিশ্চয়তা। এই জন্য রাসূলুল্লাহ একটু দেরি করতেন, সকালে কিছু খেয়ে যেতেন, 3-5টা খেজুর অথবা কিছু মিষ্টি অথবা কিছু খাবার খেয়ে ঈদের মাঠে যেতেন। ঈদের মাঠে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে সালাত আদায় করতেন। ঈদ আসলে আমাদের ঝগড়া আছে, 6 তাকবীর না 12 তাকবীর। 6, 12 দুটোই সহি, কাজে ঝগড়া করবেন না। ঈদের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিতেন। আম খুতবা দেওয়ার পরে মেয়েদের ওখানে যে খাস খুতবা দিতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় মেয়েরা পিছনে জামাতে শরীক হতেন, রাসূলুল্লাহ উৎসাহ দিতেন। এরপরে মুসলমানরা যার যার বাড়িতে চলে যেতেন। এক পথে যাওয়া, আর এক পথে ফেরা, এগুলো সুন্নত। দেখা সাক্ষাৎ, সালাম করা, কেমন আছেন দোয়া করা সুন্নত, মুসাফা করা সুন্নত। কোলাকুলি হলো যার সাথে অনেক দিন পরে দেখা, তার সাথে, এটা সুন্নত। ঈদের সুন্নত না, কোলাকুলিটা ঈদের সুন্নত।